আমার শ্বশুরবাড়ি দোতলা হওয়ার কারণে অনেক জায়গায় ফাঁকা আছে। আমার খুব ইচ্ছা আমার মেয়েদের জন্য একটা প্লে রুম বানানোর, যেটা আমার যখন মেয়েটা একা ছিল, বড় মেয়েটা, তখন আমি এক রুম প্লে রুম বানিয়েছিলাম, যেটা আমি পুরোটা ফাঁকা রেখেছিলাম। যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা জানবেন আমার প্লে রুমের সেই সিচুয়েশনটা কেমন ছিল। দিন যত যাচ্ছে বাসায় আসলে সবকিছুরই প্রয়োজন হচ্ছে, তাই ঢাকা শহরের ছোট বাসায় একটা রুমকে পুরোপুরি প্লে রুম বানানো সম্ভব হয়ে উঠতেছে না। ওই রুমটাকে আমি আমার দুই মেয়ের বেডরুম হিসেবে গুছাচ্ছি। যেহেতু গ্রামে এই রুমটা ফাঁকা আছে, তাই আমি কিছু জিনিসপত্র ঢাকা থেকে নিয়ে এসেছি। এখানকার বেশিরভাগ জিনিসই আগের, যেটা আমি একটু সেট করে নিচ্ছি। যেমন এই একটা স্লাইড নিয়ে এসেছি। স্লাইডটা আমার বড় মেয়ের সময় আমি কিনেছিলাম, ওর প্লে রুমে ছিল। ওয়াকিং যে হর্স গুলা থাকে, ওই হর্সটাও নিয়ে এসেছি, ওইটাও আমি এক সাইডে দিয়ে দিব। আর হচ্ছে বাচ্চাদের যেহেতু রুম, ওর কাজিনরা সহ খেলবে, তাই আমি একটা স্টিকার অর্ডার করেছিলাম, কিছুটা ওয়ালপেপারের মতো। তো স্টিকারটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন প্লাস বাটারফ্লাই থিমের আর কি। তা ওইটা আমি সুন্দর করে যে সমস্ত দেয়ালে লাগালে ভালো লাগবে। আমার আরো এই রুমটা নিয়ে আরো কিছু প্ল্যান আছে। এখানে আমি একটা ব্ল্যাকবোর্ড দিব, যার কারণে কিছু জায়গা আমি ফাঁকা রেখে তারপরে আমি এই ওয়ালপেপার গুলা অথবা ওয়াল স্টিকার গুলা লাগাবো আর কি। তা লাগানো খুবই সোজা। আমি দেয়ালগুলো আগে একটু হালকা মুছে নিয়েছি। এক্সট্রা কিছু সিঙ্গেল ফ্লাওয়ার আর বাটারফ্লাই দেওয়া আছে, ওইটা আমি দেয়ালের একদম চারদিকে ছড়িয়ে লাগিয়ে দিব। তা একইভাবে আমি এই সাইডের দেয়ালটাতেও লাগাবো। তা এই দেয়ালেই একটা ব্ল্যাকবোর্ড স্টিকার লাগানোর ইচ্ছা আছে, যাতে বাচ্চারা ইচ্ছা মতো আঁকাআঁকি করতে পারে। আর এই জন্য আমি এই দেয়ালের পুরাটা দিব না, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। তা আমি ওটার মতো একইভাবে সিঙ্গেল যত বাটারফ্লাই ফ্লাওয়ার আছে সব লাগিয়ে নিব। আর এই সাইডের দেয়ালটা, ছোট্ট দেয়ালটাতেও আমি একইভাবে স্টিকারগুলা লাগিয়ে নিব। আর এই দোলনাটা কিনেছি আমি আমার মেয়ের পছন্দের কালার, ব্লু কালার, কিন্তু এটার সাথে যে হুক থাকে এই হুকগুলা নাই, যার কারণে আমি লাগাতে পারলাম না। তো এখন এভাবেই রেখে দিব। সামনে যখন কোনো কিছু করব সেটা আপনাদের আপডেট দিব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।